হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমামুল ব্লগস। গুড মর্নিং, কেমন আছো তোমার? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আমার নতুন একটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছো এখানে গাছপালা দেখানো হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে এই শাকগুলো হয়েছে, এটা হচ্ছে শাক। এগুলো কি শাক বলে ঠিক জানি না, অনেকে অনেক রকম নাম দিয়েছে এই শাকগুলো। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে কাটানটি শাক বলেই জানি। তো তোমরা কেমন কি জানো এই শাকটার নাম সেটা কমেন্ট করে বলো। তারপর দেখো এই যে আমার বোন চলে এসেছে শাক তুলতে। ও এগুলো দিয়ে আজ যে শাক ভাজা করবে। তো এই শাকগুলো আমরা লাগাইনি, আপনা আপনি হয়ে গেছে। এখানে এখানে প্রতিদিন এই গাছের গোড়াটায় এই আমাদের একটা লেবু গাছ ছিল। তো লেবু গাছের গোড়াতে আমাদের প্রতিদিন জল পড়ে, একটা পাইপ থাকে, সেই পাইপ থেকে জল পড়ে, তো সেখান থেকেই এই গাছগুলো হয়েছে। তারপর দেখো এই যে একটা বড় নিম গাছ, দুটো নিম গাছ ছিল, তো সেখান থেকে একটা নিম গাছ কাটা পড়েছে, আর এই একটা নিম গাছ আছে। তো তার সাইডে দেখো একটা জবা ফুল গাছ আছে। তো জবা ফুল গাছটা কলকাতা থেকে আমরা নিয়ে এসেছিলাম, এখানে লাগিয়েছি। এই গাছটার বয়স প্রায় 4 বছর। তো দেখো 4 বছরে এখানে এইটুকু হয়েছে, বেশ ভালোই হয়েছে। তবুও এক জায়গা থেকে অন্য জায়গায় গাছটা নিয়ে যাওয়ার কতটাই বা বড় হবে। তারপর দেখো এই একটা আমাদের হদি, একে হদি বলা হয়, মানে নিচে গর্ত করে সেখানে প্লাস্টার করে এখানে জল রাখা হয়। দেখেছো কত বড়? কাদের বাড়িতে এমন আছে সেটা কমেন্ট করে বলো। তারপর দেখো এখানে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের কুলার। এখানে দুটো কুলার আছে। তারপরে দেখো এখানে আমরা শাক তুলে নিয়ে চলে এসেছি। এই যে বড় একটা পরাত, এটাকে পরাত বলা হয় এখানে। বড় এটাকে থালা বলা হয় না, পরাত বলা হয়। তো শাকগুলো তুলে নিয়ে এখানে চলে এসেছি। এই দেখো অনেক শাক হয়েছে, আমরা প্রায় 5-6 দিন পরে পরে গিয়ে শাকগুলো তুলি। আর নিজেদের বাড়িতেই শাকগুলো হয়েছে, এটাতে কোনো সার দেওয়া থাকে না, ওই জন্য এর টেস্টটা আরও বেশি ভালো লাগে খেতে। তো এই দেখো শাকটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। সবাই এক এক রকম একটা নাম দেয়, তো তোমরাও বলো যে তোমরা কি নামে এই শাকটাকে চেনো। তো আমরা তো যা চিনি যে নামে সেটা তোমাদের বলে দিলাম। তো তোমরা কে কি জানো এই শাকটার নাম কি সেটা কমেন্ট করে বলো। দেখো এতগুলো শাক হয়েছে, আর এই শাকগুলো দিয়ে আজ রান্না হবে। তরকারিও রান্না হতে পারে, আবার ভাজিও হতে পারে, ঠিক নেই। তারপর দেখো এই যে আমরা জল নিতে চলে এসেছি। এখানে আমি আর আমার হাজব্যান্ড এসেছি জল নিতে। মানে আমাদের বাড়িতেই নল আসে, তো নলে কি বলতো আমাদের 3-4 দিনের ওপরে জল আসছিল না, তার জন্য আমাদের বাধ্য হয়ে এখানে জল নিতে আসতে হয়েছে। আর এখানে জলটাও খুব, স্বাদটাও খুব ভালো, ওই জন্য এখানে চলে এসেছি জল নিতে। মানে সব জায়গায় জল তো আর খাওয়া যাবে না, যেখানে জলের স্বাদটা ভালো পাওয়া যাবে সেখানে জলটাই খেতে হবে। তো আমরা এখানেই জল নিতে এসেছি। সচরাচর আমাদের আসা হয় না, কারণ আমাদের বাড়িতেই নল আসে জলের ভোর 5টাতেই। শীত কি আর মানে গরম কি, ভোর 5টাতেই আসে। তো আজ কিছুদিন হলো জল আসছে না, ওই জন্য খুব সমস্যার মধ্যে আছি। স্নান করার জন্য জল আর খাওয়ার জন্য জল এক মানে নল থেকে আসে, তো ওই জল আসছে না বলে খুব প্রবলেম পড়েছি। তারপর দেখো এখানকার মহিলারা কেমন করে ড্রেস পরে, সেই ড্রেসগুলো তোমাদের দেখিয়ে দিলাম। একটার পর একটা কলস রেখে তারপরে জল নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমরা এসেছিলাম বিকালবেলাতে গেছিলাম একটু ঘুরতে, তো সেইখানে গিয়ে বাবুকে খাওয়াচ্ছি। আর এই দেখো একটা বাচ্চাও ভেতরে, একটা হচ্ছে একটা পার্ক টাইপের, তো এখন বন্ধ আছে। বাচ্চাটা কোথা দিয়ে ঢুকেছে এই পার্কে সেটা বুঝতে পারছিলাম না, ভেবেছিলাম যে আমরা একটু ঘুরতে যাব, তো আমাদের যাওয়া হয়নি, বন্ধ ছিল। তো ও যে কোথা থেকে গিয়েছিল সেটাই ভাবছিলাম। তারপর দেখো খাবার নিয়ে এসেছি বাবুর জন্য, তো বাবুকে এখন খাবার খাইয়ে দিচ্ছি। খাবার খাওয়ানো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। ও এখানে খুব মজা করছিল, ওরও ভালো লাগছিল,
তারপর দেখো আমরা মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি। মানে ঘুরতে গিয়ে ঘোরাও হয়ে গেছে, তাই ভাবলাম বাড়ির জন্য কি নিয়ে যাব। তো মিষ্টি নিয়ে এসেছিলাম, আর রাজস্থানের মিষ্টিটা কেমন তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এটা অনেক পদেরই হয়, বাট আমরা এই হোয়াইট কালার যেটা আছে সেটাই নিয়ে এসেছি। এই দেখো এটা কেমন হোয়াইট কালার, এটা পুরোটাই স্পঞ্জের তৈরি। এই মিষ্টিগুলো কাদের কেমন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো এই স্পঞ্জের এই মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা পুরোটাই আমি দেখে কমেন্ট করে বলো। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। তো আর কি বলবো, বাই বাই, টাটা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।